শিলিগুড়ি পুর নিগমের 37 নম্বর ওয়ার্ডের ঘোগমালি অরবিন্দপল্লী এলাকায় চুরির ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 15 তারিখ বাগডোগরার এক বাসিন্দা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে অরবিন্দপল্লী এলাকায় একটি বাড়ি ভাড়া নেন। বিয়ের শেষ রাতে ঘুমিয়ে পড়েন তিনি। সেই সময় জানলা সঠিকভাবে বন্ধ না থাকায় জানলা খুলে সোনার গয়না ও মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় চোর। ঘটনার পর আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চুরি যাওয়া সোনার অলংকার ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অজয় মহন্তকে। ধৃত গোগমালি এলাকার বাসিন্দা। ধৃতর কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। আচ্ছা, গত 14-15 নাইটে ঘুঘুমালির ওখানে অরবিন্দপল্লী 37 নম্বর ওয়ার্ডে এক ভদ্রমহিলা তার স্বামী তার বোনের বিয়েতে নিমন্ত্রিত এসেছিলেন। তো ওখানে একটা বাড়িতে ওনারা ভাড়া ছিলেন, বিয়ে বাড়িতে কত জায়গা ছিল বলে। রাত 1:30 নাগাদ ওনারা বিয়ে বাড়ি থেকে ফিরে এসে ঘুমিয়ে পড়েন। ওনাদের একটা ব্যাগপ্যাকের মধ্যে এই সমস্ত গয়না এবং 3টে মোবাইল ফোন রাখা ছিল। তার পাশে একটা জানলা ছিল। জানলাটা তত ভালো করে বন্ধ হতো না, ওরা তো খেয়াল করেনি। রাত্রেবেলা 2:30-3টে নাগাদ ওই জানলা দিয়ে হাত বাড়িয়ে কেউ ওই ব্যাগটা তুলে নেয় এবং ব্যাগ থেকে এই জিনিসগুলো বের করে নিয়ে ব্যাগটা ওখানে ফেলে দিয়ে চলে যায়। 15 তারিখ আমাদের এখানে রিপোর্টিং হয় এবং আমরা খোঁজ খবর করে বিভিন্ন সোর্স মারফত জানতে পারি এবং ওই আসামিকে ধরা হয়, অজয় মাহান্ত। তাকে ওর কাছাকাছি থাকে, ঘুঘুমালিতেই থাকে। তাকে ধরে তার কাছ থেকে এই সমস্ত জিনিসপত্র রিকভারি করা হয়। এন্টায়ার জিনিসপত্র যা চুরি গিয়েছিল সমস্তটাই আমরা রিকভারি করতে পেরেছি। আজকে ওকে কোর্টে পাঠানো। ওর বাড়ি অজয় মাহাতো বাড়ি ঘুঘুমালিতে, যেখানে চুরি হয়েছে তার খুব কাছাকাছি। মানে ফলো করেছিল নাকি স্যার ওটা? না, এই ছেলেটা এরকম ছোটখাটো বদমাশি করা অভ্যাসই আছে। ওটা ট্রাই নিয়েছিল, পেয়ে গেছে, ওর হাতে অনেক কিছু লেগে গেছে। মানে চুরি কি হয়েছে? এই যে যা চুরি হয়েছে সমস্তটা রিকভারি হয়েছে। সোনার গয়না, বোনের বিয়েতে এসেছিলেন গতবেলা, গয়না টয়না নিয়ে এসেছিলেন। 3খানা মোবাইল ফোন একটা ব্যাগপ্যাকের মধ্যে রাখা ছিল, ব্যাগপ্যাকটা ফেলে দিয়ে গিয়ে জিনিসগুলো নিয়ে চলে গেছে। তো নেশার একটা তো সামাজিক ব্যাধি। আমরা আমাদের তরফ থেকে যথাসম্ভব চেষ্টা করি এবং কয়েকদিনের মধ্যেই, কালকেও আমরা প্রধাননগরে শিলিগুড়িতে আমরা নেশার সময় লোকজনকে ধরেছি, তাদের কাছে কেস করেছি, পুলিশি অভিযান চলছে। তার মধ্যেও যদি কেউ চুরি করে ফেলে, তাহলে আপনারা যদি দেখেন বিগত কিছুদিনের মধ্যে আমরা প্রায় যতগুলো চুরি হয়েছিল সমস্ত জায়গায় সবকিছু রিকভারি করেছি। আমরা একটা শিলিগুড়িতে বড় রিকভারি করেছিলাম, সেটা আমি দেখেছিলাম। আমরা এখানেও রিকভারি করেছি। এছাড়া ছোটখাটো রিকভারি করলে সাধারণত আমরা ওগুলো নিয়ে আসি না সংবাদ মাধ্যমের সামনে। কিন্তু চুরি করেছে ঠিক আছে, কিন্তু চুরি করে পার পেয়ে যায়নি। চুরি রিকভারি আমরা বেশিরভাগ ক্ষেত্রেই চুরি রিকভারি করতে পেরেছি। সেজন্য আমাদের পুলিশি অভিযান চলছে এবং নেশা সামগ্রী যারা বিক্রি করছে বা যারা এই চুরিচামারি করে তারা আমাদের হাত থেকে নিস্তার পাচ্ছে না, তারা সরাসরি ধরাও করছে। শিলিগুড়ি থেকে প্রিয়াংশু চক্রবর্তীর রিপোর্ট, বিগ নিউজ বাংলা।